থাকে না মিন জল শুকালে কি হবে বাধা দিলে মোহনা শুকনা থাকে মোহনা শুকনা থাকে সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না জানলে না তুমি সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না তুমি দিন থাকিতে জানলে না তুমি কেন জানলে না তুমি সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে কি হবে বাধা সময় গেলে সাধন হবে না সময় গেলে
মিছামিছি ফেটে মরে অসময়ে কৃষি করে মিছামিছি ফেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল ধরে না তাতে ফল ধরে না তাতে সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না তুমি দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না তুমি কেন জানলে না তুমি সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না জয় গুরু সবার হাতগুলো উপরে দেখতে চাই একসাথে সবাই ও যে কানপাতা নদীর তুফান সামলেছে ও যে জনপাতা নদীর তুফান সামলেছে নদীতে নামতে কি তার ভয় আছে ওইও তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি ওইও তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি রতি নিষ্ঠা হয়েছে রতি নিষ্ঠা হয়েছে পাকা নদীর তুফান সামলেছে ও যে জনপাতা নদীর তুফান সামলেছে নদীতে নামতে কি তার ভয় আছে ওইও তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি ওইও তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি রতি নিষ্ঠা হয়েছে রতি নিষ্ঠা হয়েছে পাকা নদীর তুফান সামলেছে ও যে জনপাতা নদীর তুফান সামলেছে
ও সে নদীর মুখে নয়, পাহাড় ভেঙে নামবে না আর ঢল, সে নয় তো নিচে উঠে আছে নদীর মুখে নল, ও সে নদীর মুখে নল, ও সে নলবে জল পড়বে না তো, ও সে নলবে জল পড়বে না তো, তারে কপাট পড়েছে, তারে কপাট পড়েছে, বাঁকা নদী তুফান সামলেছে, ও যে জন বাঁকা নদীর তুফান সামলেছে। নদীর নয় দিকে ধারা, একটি নদীর নয় দিকে ধারা, ও পিছল ঘাটে সামলে ওঠে ঠিক আছে যারা, ও ভাই ঠিক আছে যারা, একটি নদীর নয় দিকে ধারা, পিছল ঘাটে সামলে ওঠে ঠিক আছে যারা, ঠিক আছে যারা, গোসাই তো যে নাট্যয় সেদিক ছাড়া না হয়, গোসাই তো যে নাট্যয় সেদিক ছাড়া না হয়, তার রতি নিষ্ঠা হয়েছে, ওই তার উঠ থেকে ফল নারকেলের জল, ওই তার উঠ থেকে ফল নারকেলের জল, পাত্র বিশেষ রয়েছে, পাত্র বিশেষ রয়েছে, বাঁকা নদী তুফান সামলেছে, জন বাঁকা নদীর তুফান সামলেছে, নদীতে নামতে কি তার ভয় আছে, ওই তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি, ওই তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি, রতি নিষ্ঠা হয়েছে, রতি নিষ্ঠা হয়েছে, বাঁকা নদীর তুফান সামলেছে, ও যে জন বাঁকা নদীর তুফান সামলেছে। ভ্রমর
সবার হাত তুলে উপরে দেখতে চাই। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাওয়া নয়নে মদিনা, হৃদয় মাঝে কাওয়া নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাওয়া নয়নে মদিনা, হৃদয় মাঝে কাওয়া নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমার হৃদয় মাঝে কাওয়া নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। ওরে লাল ধুলা সরানে, ওরে সরানে
দেখা করিস বাবুর বাগানে, আমার সাথে দেখা করিস বাবুর বাগানে। বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। দেখেছিলাম স্বপনে ওরে স্বপনে, দেখেছিলাম স্বপনে ওরে স্বপনে, ভালোবাসা দাঁড়াইছিল মাথার সিথানে, ভালোবাসা দাঁড়াইছিল মাথার সিথানে। বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। কিনে কোথা যাবি ওরে ও যাবি, যা কিনে কোথা যাবি ওরে ও যাবি। দুদিন বাদে আমার ছাড়া আর কারবা হবি, দুদিন বাদে আমার ছাড়া আর কারবা হবি। বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ফকিরা ত্রিপুরায় প্রথমবার, আর আমরা আপ্লুত এই ভালোবাসা পেয়ে, আমরা আপ্লুত। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা কথা মনে হচ্ছে, মানুষ এত, আওয়াজ কিন্তু অনেক কম। আওয়াজটা একটু জোরে হোক। আসলে আওয়াজটা সামনে থেকেই আসছে, পেছন থেকে আসছে না। পেছন থেকে একটু শুনতে চাই একসাথে। 1 2 3। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে ত্রিপুরায় গরম পড়ে গেছে, আর ঠান্ডা নেই। ওকে, যারা মোবাইলে রেকর্ড করছো তারা কিন্তু একটা জিনিস মিস করে যাচ্ছে, রেকর্ড কিন্তু করা হচ্ছে। তোমরা কেন মোবাইলের দিয়ে দেখছো আমাদেরকে ভাই? আমরাও তো তোমাদের দেখতে চাই। একসাথে হাতগুলো উপরে আমার সাথে। অসাধারণ, এই তো সবাই বসে থেকে পড়ে যাবে।
বাজারে বসতি করে, বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, সবাই আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও, বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। সবার হাত তুলো, পিছনে, এপাশে, এপাশে। হাত দেখতে পাচ্ছি না। সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যা, সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যা, সহজ আছে হৃদে তোমার, সহজ আছে হৃদে তোমার, হেরে কিতাব জ্বালা জুড়াও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। সহজ রূপ জ্ঞান জ্ঞানে, ভুললে স্বরূপ দর্শনে, সহজ রূপ জ্ঞান জ্ঞানে, ভুললে স্বরূপ দর্শনে, ত্যাজে অহং ভাবে মগন, ত্যাজে অহং ভাবে মগন, রূপ রসেতে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। বাজারে বসতি করে, বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় ফকিরা বললে বেশি খুশি হব। জয় গুরু, জয় গুরু। তো আমরা হলাম গিয়ে ফকিরা এবং আমরা লোকগান করি এবং আমরা কথা কম গান বেশিতে বিশ্বাস করি। প্রচুর কথা হচ্ছে চারপাশে, প্রচুর লোক প্রচুর কথা বলছেন। আমরা যা বলা সেটা গানের মাধ্যমেই বলি। আসলে একটা মঞ্চ থেকেই যখন হরে কৃষ্ণ এবং নিজামুদ্দিন একসাথে গাওয়া হয় তখন আর কিছু বলার থাকে না, এখানেই সব শেষ হয়ে যায়। কিন্তু আমরা বাংলা ব্যান্ড বলি নিজেদেরকে, এবং যেহেতু বাংলা ব্যান্ড বলি তো আমাদের সামনে আমাদের আইডল, আমাদের জনক যাকে বলা যায়, আমরা মনে করি একটা নাম সবসময় আমাদের সামনে থাকে, সেই নামটা হলো শ্রী গৌতম চট্টোপাধ্যায়। আমি একটু জানতে চাইবো কারা কারা গৌতম চট্টোপাধ্যায়কে চেনেন, একটু হাত তুলবেন দেখি, একটু আলো দেওয়া যাবে? এরা তো অনেকেই দেখছি হাত তুলছে, তাও মোটামুটি 0.5% লোকে হাত তুলেছেন পুরো 100%-এর মধ্যে। এটা একটু অবাক করা ব্যাপার। এখন আমরা যে গানটা গাইবো সেই গানটা আমরা মনে করি বাংলা ব্যান্ডের, আমাদের কাছে বাংলা ব্যান্ডের অ্যানথেম, এবং আমরা মনে করি শ্রী গৌতম চট্টোপাধ্যায় এসেছিলেন বলেই আমরা আজকে এই ঘটনাটা ঘটছে। তো আপনারা অবশ্যই, আমি জানি এই গানটা সবাই জানেন, হয়তো গৌতম চট্টোপাধ্যায়ের নামটা শুনে মনে করতে পারলেন না। আপনারা সবাই এই গানটা জানেন এবং আমাদের সঙ্গে গাইবেনও, এটাও আমরা জানি। এবং অবশ্যই আজকে বাড়িতে গিয়ে বা কালকে সকালে আপনারা অনেক সময়তেই সবসময় সার্ফিং করেন মোবাইলে, গুগলে একবার প্লিজ শ্রী গৌতম চট্টোপাধ্যায় লিখে তার সম্পর্কে একটু জেনে নেবেন, এটা খুবই প্রয়োজন। সঙ্গে গাইবে তো সবাই? আওয়াজটা শুধু সামনে থেকেই আসছে, পিছন থেকে আসছে না। এটা কিন্তু বসে দেখা সাংগীতিক অনুষ্ঠান নয়, একটু ঘাম ঝরাতে হবে সবাইকে। এরা যেমন ঝরাচ্ছে সুন্দর, এই পাশেও দেখছি আমরা, এই পাশেও দুপাশে সবাই ঝরাচ্ছে, ঘাম ঝরাচ্ছে। একটু আওয়াজ না হলে আমরা একটু দিতে পারছি না কিছু, একটু আওয়াজ হোক। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। সবাই জানে। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ, কাল সীমানার গন্ডি। চোখ টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি। পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার ফারাকের নয়া ফন্দি।
তোরা কারবার জায়গা তো নেই তোমার আমার চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গি তার চেয়ে এসো খোলা জানলায় পথ ভুল করে কোনো রাস্তায় হয়তো পেলেও পেতে পারি আর সঙ্গী ভেবে দেখেছো কি তারাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি চাই ক্রমে সরে সরে ভেবে ভেবে দেখেছো কি মঞ্চের মাঝখানে আসার অনুরোধ করছি। ড্রাম সেটে রয়েছেন বান্টি, গিটারে চয়ন, ব্যাস গিটারে কোনাল, গিটারে অপূর্ব এবং কণ্ঠে যার সরস্বতী বিরাজিত তিমির বিশ্বাস। সকলকে মঞ্চের মাঝখানে আসার অনুরোধ করছি এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়কে। মঞ্চে আসার অনুরোধ করছি সত্যসুন্দর দত্ত এবং কিশোর দাস, মিলন মেলা কমিটির সদস্য। ফকিরা ব্যান্ডের সকলকে আমরা একসাথে টোকেন অফ লাভ দুর্গা মায়ের মূর্তি আমরা তুলে দিচ্ছি ফকিরা ব্যান্ডের হাতে। থ্যাংক ইউ। এবারে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম মিলন মেলা কমিটি, কিশোর দাস তুলে দিচ্ছেন ফকিরা ব্যান্ডের হাতে। এভাবেই 13টি বছর ধরে গান করে চলেছেন
সঙ্গীতের মঞ্চকে মাতিয়ে তুলছেন শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, বিশ্ব দরবারেও বিশ্বনন্দিত ফকিরা ব্যান্ড। আরেকটা হাততালি হোক ফকিরার জন্য। থ্যাংক ইউ। সেই সাথে আজকের এই মাঠ যেভাবে কানায় কানায় পূর্ণ, কালকেও আপনারা সবাই আসবেন। কালকের সন্ধ্যায় সুদূর বোম্বে থেকে আসছেন প্লেব্যাক সিঙ্গার কুনাল গাঞ্জাওয়ালা।